আমার মতো যাদের বাড়িতে এই গোটা সিদ্ধ খাওয়ার রীতি আছে তাদের কাছে সরস্বতী পুজোর পরের দিনটা যেন একটু বেশি স্পেশাল। এখানে 500 গ্রাম মতো মাসকলাই নিয়ে নিয়েছি। আপনারা দোকানে গিয়ে মাসকলাই বললেই তারা দিয়ে দেবে। আর এখানে হচ্ছে বেগুন নিতে হবে, এরকম লম্বা লম্বা বেগুন নিতে হবে, আপনারা চাইলে ছোট বেগুনও নিতে পারেন। আচ্ছা, তারপরে মটরশুঁটি নিয়ে নিয়েছি কয়েকটা মাত্র, আর কতগুলো মটরশুঁটি ছাড়িয়েও নিয়েছি। দুটো এই টোপা কুল নেওয়া হয়েছে, এটা একটু টক হবে এখন, তবে এটা ব্যালেন্স হয়ে যাবে। আলু নিয়েছি 5-6টা মতো, আর গোটা শিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে প্রেসার কুকারে দিয়ে দেব প্রথমে মাসকলাইটা ভালো করে ধুয়ে, তারপরে যা যা সবজি আমি দেখালাম সমস্তগুলো এখানে দিয়ে দিতে হবে। মাসকলাই দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়েছে 5টা আলু। এগুলো সব ছোট ছোট, যত দিতে পারবেন তত ভালো, আর যদি না পান তাহলে তো কিছু করার নেই, তবে যেহেতু এটা গোটা সিদ্ধ তাই গোটা গোটা দেওয়াটাই রীতি। এরপরে গোটা শিম, তারপরে গোটা মটরশুঁটি, কুল, গোটা কুল, আর কুলটা একটু ভালো করে ধুয়ে বোটাটা ছাড়িয়ে মাঝখানে সামান্য একটুখানি চিড়ে দিয়ে তারপরে দেবেন। আর এখানে হচ্ছে মটরশুঁটি, আর এখানে গরম জল দিতে হবে না, আপনারা প্লেন জল ইউজ করবেন যেন সবজিগুলো মোটামুটি ডুবে থাকে, তাহলেই হবে। এখানে ভালো করে লিডটা আটকে দিয়ে 5টা মতো সিটি দিয়ে নেব। 5টা সিটি দেওয়ার পরে কড়াইতে এটাকে শিফট করে নিয়েছি, আর পাশে গরম জল হতে দিয়েছি। এখানে মোটামুটি গরম জলটা এই কোয়ান্টিটিতে দেবেন যেন এটা একটু ঝোল ঝোল হয়, মানে এটা কিন্তু একটু ঝোল টাইপের হয়, একদম শুকনো কিন্তু হয় না যেহেতু এটা ডাল। তো গোটা সিদ্ধ সাধারণত মানে খুব প্রচলিত একটা মা ষষ্ঠীর উপলক্ষে, মানে মা ষষ্ঠীকে এটা মানে মা ষষ্ঠীর জন্য একটি দিন আর কি এটা নির্ধারণ করা হয়, আর সেটা হচ্ছে সেই উপলক্ষেই কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা খেতে হবে। আর সরস্বতী পুজোর রাতের বেলায়, মানে আমাদের সারাদিন পুজো মিটে যাওয়ার পরে রাত্রে বেলাতেই কিন্তু ছোট থেকে দেখেছি এটা তৈরি করতে হতো। এরপরে একদম ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা না দিলেও দিতে পারেন, একবারে খাওয়ার সময় অনেকে কিন্তু নুন মেখে খায়। আর এটা হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিয়ে ছড়িয়ে দেবেন। আর কিচ্ছু না, গোটা সিদ্ধ একবার যদি কেউ খায় সে প্রত্যেকবার বলবে যে এইভাবে গোটা সিদ্ধ বানালে দুর্দান্ত খেতে হয়। একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর গোটা সিদ্ধ আমার বরাবরই ফেভারিট, আর যে যেরকমভাবে গোটা সিদ্ধ আমাকে দিয়ে যায় আমি সেটাও খাই, আমারটা তো ভালো লাগেই। আর আপনারা কিভাবে গোটা সিদ্ধ বানান সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খেতে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।